আমি কেন ফেসবুক বিষয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিছি? আমি কেন ফেসবুক সম্পর্কে ভিডিও বানাই না? আমি কেন ফেসবুক বিষয়ে আর কথা বলি না? আমি কেন মানুষ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি? সব মিলিয়ে আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটি কথা, সুন্দর একটি মুহূর্ত কাটাবো এবং খুব গুরুত্বপূর্ণ এবং সত্য কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব, ঠিক আছে, যেটা ফেসবুকে আগে কেউ কখনো দেয়নি। তো চলুন আমি কি কারণে এই ফেসবুক সম্পর্কে ভিডিও বানানোর থেকে বাদ দিয়ে আমি কেন ফানি কন্টেন্টের দিকে ঝুঁকে পড়লাম। আসলে ভাই, ফেসবুক হলো নিজের প্রতিভা দেখানোর জায়গা, নিজের ভিতর যা আছে তা দেখানোর জায়গা। আপনি যদি অন্যকে কপি করেন, অন্যর সাথে অন্যটা দেখে দেখে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু হবে না। এজন্যই কিন্তু আমি ফানি ভিডিওর দিকে ঝুঁকছি এবং আমার নিজের কিছু মোটিভেশনাল ভিডিও তৈরি করছি। তো ভাই, হ্যাঁ, ফেসবুক বিষয়ে ভিডিও তৈরি করলে আপনি সফলতা পাবেন, ভালো কিছু পাবেন, খুব দ্রুত ভাইরাল হতে পারবেন। আসলে ভাই, সেটা করলে আপনার কী লাভ হবে? ধরেন আপনি একটা ফেসবুক বিষয়ে ভিডিও তৈরি করতেছেন অন্যজনটা দেখা, কারণ আপনার কাছে যদি কোনো লোকজন আসে এই সমস্যাটা, কারণ ধরেন আপনি একটা ফেসবুকে ভিডিও বানাইতেছেন যে এই সমস্যাটা হইলে কীভাবে ঠিক করবেন সেটা আপনি মানুষের কাছে বলতেছেন, তখন আপনি কিন্তু জানেন না যে কীভাবে ঠিক করবেন। অন্য মানুষ যদি আপনার কাছে আসে যে ভাই এটা ঠিক করে দেন, আপনি কি ঠিক করতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কেন ফেসবুক সম্পর্কে ভিডিও বা তৈরি করবেন? আপনি যা পারেন তাই করেন, যা পারেন তাই করেন। একটা জিনিস মনে রাখবেন, এই কাজগুলো কখনো মাথায় আনবেন না। তো সব সময় চাইবেন নিজের থেকে কিছু করার জন্য। তো আমি আসলে ফেসবুক বিষয়ে ভিডিও কিন্তু সবাই দেখে না, যারা ভিডিও তৈরি করে তারা দেখে। আর ফানি কন্টেন্ট বলেন, মোটিভেশনাল কন্টেন্ট বলেন, ইমোশনাল কন্টেন্ট বলেন, এগুলো সবাই দেখে। সবাই দেখে বিনোদনমূলক কন্টেন্ট, সবাই দেখে ইমোশনাল, সবাই দেখে নিউজ, সবাই দেখে ছোট বড় সবাই দেখে। আর ফানি কন্টেন্টগুলো ছোট বড় সবাই দেখে, কারণ ফানি কন্টেন্টের ভিউসও বেশি। আর ফানি কন্টেন্ট দিলে সবার কাছে আপনি ভালোভাবে একটা পরিচিত হতে পারবেন, আর ভবিষ্যৎ কেরিয়ার ভালো। কিন্তু ফেসবুক সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে ভবিষ্যৎ কেরিয়ার ভালো হয় না। তো ভাই, আমি এখন থেকে, আপনারা হয়তো আমার আগের কিছু তৈরি করা ফেসবুক সম্পর্কে ভিডিও আছে, সেই ভিডিও আপলোড করা শেষ হলে আমি আর নতুন করে কোনো ফেসবুক সম্পর্কে ভিডিও তৈরি করতেছি না, আর আপলোড করবো না। আমি এখন থেকে মোটিভেশনাল, তারপর বলেন নিজের পার্সোনাল কিছু ব্যক্তিগত বিষয়, তারপর বেশিরভাগ ফানি কন্টেন্ট তৈরি করব। তো এই ধরনের কন্টেন্ট পাবেন, ঠিক আছে। যারা যারা আগের যা ভিডিও ছিল পাবেন না। আর আমি লাইভ যখন করব তখন লাইভের ভিতরে আপনার ফেসবুক সম্পর্কে পরামর্শ দিব, কিন্তু লাইভ ব্যতীত আমি কোনো ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করব না আজ থেকে, ইনশাল্লাহ নিয়ত করেছি। তারপর যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, ওই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনি একটা জিনিস দেখেন, আপনি মনে করেন কোনো জায়গায় ক্লান্ত আছেন, কোনো জায়গায় যাচ্ছেন, তখন কিন্তু একটা মনে করেন বাসে জার্নি করতেছেন, তখন কিন্তু আপনি ফেসবুক বিষয়ে ভিডিওগুলো ভালো লাগবে না, আপনি ফানি কন্টেন্টগুলো ভালো লাগবে। আর একটা জিনিস দেখবেন, ফানি কন্টেন্টগুলো সবাই দেখে, সবাই লাইক কমেন্ট করে, কিন্তু আপনার লং ভিডিও, ফেসবুক বিষয়ে ভিডিও সবাই দেখতে চায় না, সবার কাছে পছন্দ হয় না, কারণ সবাই একই ধরনের কথা বলে, ঠিক আছে। আর ছোট্ট একটা ফেসবুক প্ল্যাটফর্মে তেমন কিছু নাই যে প্রতিদিন এই সম্পর্কে ভিডিও তৈরি করে যাব। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এজন্যই আমি ফেসবুক সম্পর্কে ভিডিও বাদ দিয়ে ফানি কন্টেন্ট তৈরি করা শুরু করেছি। ধন্যবাদ সবাইকে।